হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অপূর্ব সরকার ব্লগস। আমার ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম, নতুন পুরনো সব বন্ধুদের ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে একটা স্পেশাল ডে, হ্যাঁ থাম্বনেইলে দেখা আছে অভিষেকদের আজকে বার্থডে, তাই আমরা যাচ্ছি ভূতের রাজা দিলবর সেখানে। আর অনেক প্রতীক্ষার অবসান। তো অভিষেককে বলেছিলাম যে ভূতের রাজা দিলবর একদিন খাওয়াতে, তো সেখানে ট্রিট দেবে আজকে। আমি গুনু যাচ্ছি এখান থেকে, অভিষেক ওখান থেকে অফিস থেকে বেরোবে। তো এখন কটা বাজে? 2টো বাজে। বোন এখনো রেডি হয়নি, মানে রেডি হচ্ছে, ওর লেট হচ্ছে। আমি বসে কী করবো, তার জন্য ব্লগটা শুরু করে দিই। আর যেতে যেতে তোমাদের সাথে অল্প করে কথা হবে। আর একবারে ভূতের রাজা দিল পর ওখানে গিয়ে কথা হবে। আর কি 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 খাবো কি না খাবো সব ডিটেলসে তোমাদের টুকটাক করে সব জানিয়ে দেবো। তো টাটা। ব্যস্ত অভিষেকটা কখন আমাদের ঢুকতে দিবে, দরজা বন্ধ তৈরি হতে গেলে একটা কথা পরে আগে খাওয়ানি না, জায়গা নিয়ে অভিষেকদার জন্য আজকে আমাদের দেরি হচ্ছে। কতবার বললাম নামটা লেখা হয় না, সোমবার দিন তো আসেন না, সোমবার দিন মানুষ না খায় থাকে বাড়িতে। এখানে 5 করোড়, আর এখানে ভূতের রাজা। 20 minutes later. এই যারা বৃষ্টি করতেছে তাই এইবারও ওইখানে হচ্ছে 5 করোড়, ওইখানেও আমরা ওয়েট করছি, আর এখানে ওয়েট করতে লাগলো। আমরা খাবো গুপি বাঘা বাইন থালি। বাঘা না না, বাঘা থালি। এই যে বাঘা থালি আর গুপির থালি। যাচ্ছে তাই, যাই হোক ভালোই লাগতেছে ওয়েদারটা। আমি ভাবতেই পারিনি আমার জন্য। হ্যাঁ, আবার কেকও নিয়ে আসছি। আমাদের মতো ভালো মানুষ পৃথিবীতে হয়ই না। আবার বাইরে কেক বানায় আসছি, কত খাওয়া খাবে। আর আমাদের চিঠিতে বললাম, যাই হোক দেখি দার্জিলিং বলে ঘুরাতে নিয়ে যাবে আমাকে, দেখি কি হয় সেটা পরে। আরে ভালো। তুমি আরে তুমি বলো, তুমি বলো। হ্যাপি বার্থডে টু পেচকা। তুমি একটা খায় নাও ব্যাস। আমি খাচ্ছি না আমি খাবো না, আমি খাবোই না এখন। আরে হাত তো ধোয়া নাই হয়েছে, গেলাম আমি কাটতে দিদি। তারপর 2 ঘন্টা বসে বসে খায়।
খাবো না। আর এখানে হচ্ছে কাঁসার হচ্ছে কাজ আমাদের থালি ওয়েস্ট ভাই এক্সট্রা কিছু নেবো না এক্সট্রা আমরা জাস্ট খাওয়ার জন্য আর ভিডিও করার জন্য আসছি এক্সট্রা কিছু নেবো না দেখি না অনেক কড়াই আর এগুলো বেশ মাটির মাটি 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 এরকম আওয়াজ করেই না মাটি আচ্ছা যাই হোক কিছু একটা হবে বুঝতে পারছি না কিছু এটা ভেতরটা বেশ ভালো হবে পেছনের এই ডেকোরেশনটা ভীষণ সুন্দর ওটা একদম সিমেন্টের তৈরি সেখানে এইভাবে বানানো হয়েছে আর ওপরে বেতের ওটা বেতের একদম সিলিং করা হয়েছে আর বাঁশ দিয়ে ডেকোরেট করা ভীষণ সুন্দর এটা কি বাঘার থালি আর এটা গুপির থালি আচ্ছা গুপির থালি বাঘা থালির মধ্যে তফাৎটা কি বাঘার থালিতে পকোড়া আছে কিন্তু এটা হচ্ছে এক্সট্রা ভাত একটা জিনিস লাগবে আমার এটা হলো আপনার পায়েস শুক্তো এটা কি মাটন এটা কি পকোড়া জানি না রসগোল্লাগুলো বেশ বড় এটা পাবদা সর্ষে এটা পায়েস এটা দাঁড়াও দাঁড়াও একটু বসো তোমার ধনে পাতা চিকেন এটা কিন্তু এখানে কিন্তু প্রচুর ভাত দেখো ডালটা কোথায় ডাল কেমন লাগে গন্ধরাজ এটা যদি গন্ধরাজ মুরগি হয় গন্ধরাজ গন্ধ নেই কিন্তু ইলিশ চিংড়ি রুই কাতলা পাবদা বলে 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 তাহলে পাবদাই আমি দাদা বলো তো কোন সিনেমা ডায়লগ হ্যাঁ কোন সিনেমা ডায়লগ কান্দে পড়ি যাব ছি 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 এত ভুলভাল কথাবার্তা কোন বইয়ের ডায়লগটা কোন বই আপনার ডায়লগটা কোন মুভি তোমরা কমেন্ট করে জানাও এটা হচ্ছে গন্ধরাজ সরি গন্ধরাজ চিকেন ভিডিও করতে ঝামেলা হচ্ছে পাবদা লবণ বেশি আমি ভাবলাম মুখটাও ঢুকাতে দিবা নাকি শিয়াল টেস্টি ভালো ছিল ডাল ভালো ছিল মটন ওগুলোতে চিনি মনে হচ্ছিল সবগুলোতে মিষ্টি দেওয়ার কোনো মানে একটু রসগোল্লা কিন্তু পায়েসটা একটু রসগোল্লা আমাদের জায়গাটা একদম কর্নার প্লেস মটনে আবার কে আবার চিনি দেয় মিষ্টি খানে মিষ্টি সব মিষ্টি ভাবছিলাম মাংসটা ঝাল ঝাল হয় ঝোলে ঝোলে মশলা দিয়ে ঠিকই ছিল কাঁচা লঙ্কা দেবে তা আমার আমি গন্ধরাজ চিকেনে যে এরকম আমি মানে বোকা হয়ে যাবো আমি বুঝতেই পারি না বোকা আমি গন্ধরাজ চিকেন করতে পারি দেখা ছিল না গন্ধরাজ মুরগি রাখা ছিল তো আমরা কি বলবো ঝোলই হবে দেখি দুটো গন্ধরাজ মুরগিতে কোনো গন্ধ ছিল না চিকেন গন্ধ নাই
ভিতরে তো ঠান্ডাই ছিল, বাইরে বেঁচে দেখে গরম। যাই হোক, তো আমরা ভূতের রাজার থেকে বেরিয়ে পড়লাম। আমার চুল খুলে গেছে। এই ভিডিও করতে গেছিলাম, রাজাতে ভিডিও করতে গেছিলাম, ব্লগ বানাতে গেছিলাম। তো আমার ভিডিও করা শেষ, খাওয়া শেষ, খাওয়ার আর যাবো না। আর তো যাবো না, আমাকে বিনা পয়সা খাওয়ালে যাবো না ভাই। তার চেয়ে বরং আমাকে পিৎজা খাওয়া ঝামেলা নাই। পিৎজা খাবো। এত মিষ্টি মিষ্টি খাওয়াটা ভালো লাগে না। তাহলে আমরা বাঙালি, আমরা ঝালে খাই, আমরা কি আর ইসে যেমন ঝাল আমরা কি কি বলে, আমরা কি ঘটি না? যাই হোক, এই 1 2 আমরা বাঙাল। জবর 3 বর। হ্যাঁ, আমরা বাঙাল, আমরা তো বাঙাল, আমরা ঝাল খাবো। আমরা বেশি করে। বাঙাল। 8:01 p.m. ব্যাপারটা হচ্ছে আমাদের এটা জ্বালিয়েছি, কিন্তু নিতে নিতেই আমার ব্লগও শুরু হয়নি, ফটাফট নেমে গেল সঙ্গে সঙ্গে। যাই হোক, কেকটা কাটছি, অভিষেকে রে দিয়ে কেটে ফেলছি। আমি তো খাবো না কেক টেক, বাড়িতে এসে এসে অবস্থা খারাপ। যাই হোক, নিজে একটু খাও, তারপরে নিয়ে যাও। যাই হোক, তুই খাওয়াই দে। না না, আমি খাবোই না, আমি খাবোই না এখন, আমি কিচ্ছু খাবো না। খাইলে আমার পুরো বমি হয়ে যাবে এখন। এখন আমি একদম খাইতে পারবো না। গুটুল খাওয়াই দে। ঠিক আছে, হ্যাপি বার্থডে শেষ, হ্যাপি বার্থডে শেষ। ওই যে পায়েস এখানে, ঠিক আছে। আজকের ব্লগ এখানেই কমপ্লিট। না, এখনো দার্জিলিং নেই যাওয়া। ঠিক আছে, ঠিক আছে, আমাদের এখানেই সমাপ্ত আজকের ভূতের রাজার বর। পায়েস খাও, পায়েস খাও। ঠিক আছে, গুড নাইট। সবাই ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও। পায়েসটা টাটা। ও সরি, কমেন্ট করে জানাও সবাই ব্লগটা কেমন লাগলো। ভূতের রাজা থেকে খেতে চাও সেটাও কমেন্টে জানাও। কোথায় অ্যাড্রেস আমি বলে দেবো ওটা।